আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে সকালে আমার বোন জামাই খাসির মাংস এনেছে, আর একদিকে আমার বোন কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, আর আমি কিন্তু খাসির মাংসের যে লোম থাকে সেই লোমটা বেছে নিচ্ছি। তারপরে ওর মেয়ে কিন্তু কান্নাকাটি করছিল, তার জন্য সে চলে গেল। তারপরে আমি যে বাকিটুকু ছিল আলু কাটাটা সেটা আমি কেটে নিয়েছি, আর সাথে কিন্তু মিক্সচারে যে মশলাটা ছিল সেটাও বেটে নিয়েছি। তো আজকে বোন আবদার করলো যে দিদি তুই রান্না কর, তার জন্য আমি কিন্তু চলে গেছি রান্না করে। আর প্রথমে কিন্তু আমি আলুটা ভেজে নেব, তারপরে মাংসের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এইভাবে হলুদ লবণ মাখিয়ে নিলে মাংসটা কিন্তু সেদ্ধ ভালো হয়, সাথে কিন্তু খেতেও বেশ টেস্টি লাগে। তো আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখন একে একে মাংস সাথে কিন্তু আলু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলেছি যে সবার রান্নার ধরন কিন্তু সেম হয় না, তবুও কিছু কিছু লোক আছে ভিডিও দেখবে সাথে সাথে বাজে বাজে কমেন্ট করে। আর আমি কিন্তু সবাইকে বলিনি, কারণ আমার ভিডিওতে বাজে কমেন্ট খুব কমই আসে। যারা বাজে কমেন্ট করে তারা ঠিক বুঝে গেছে, কারণ এর আগে মাংস রান্নার ভিডিওতে একটা লোক আমাকে খুব বাজে কমেন্ট করেছিল। তো যাই হোক, সেটা আর বলছি না। তো ফাইনালি এখানে কিন্তু আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, সাথে আমার ভাতটাও হয়ে গেছে। আর এখানে ওরা দুই ভাই বোনে খেলছিল, সাথে কিন্তু ওরা মানে মারপিটও করে, তার জন্য আমি এখানে তারপরে বলতে বলতে আকাশে এত পরিমাণে মেঘ এসেছে যে আর কিন্তু এবার কাপড়টা না তুললে নয়। তার জন্য আমার বোন দেখো কাপড় তুলতে চলে গেছে, তার সঙ্গে কিন্তু আমি একটু সাহায্য করছিলাম। তারপরে আমার ছেলে কিন্তু কান্না করতে করতে আমার কাছে চলে এসেছে, কারণ ও মেঘ ঝড় বৃষ্টি যাই হোক প্রচুর পরিমাণে ভয় পায়। তার মধ্যে ওর মাসি ওকে একটু ভয় দেখিয়েছে, তার জন্য ও কিন্তু আরো পরিমাণে কান্না করছিল। তারপরে কিন্তু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমরা বৃষ্টি আসার অপেক্ষা করছিলাম। তারপর যখন আমরা খেতে বসেছি তখন বৃষ্টি এসেছে। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আর আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি।